না নিশ্চয়ই, ধরুন ওই যে ইতালি আর স্কটল্যান্ডের খেলাটা পড়েছে, যেটা বাংলাদেশের ইতালির হওয়ার কথা ছিল, সেই ম্যাচের টিকিট গত 2 দিন আগে পর্যন্ত দেখছিলাম 350 টিকিটও বিক্রি হয়নি। একটা স্টেডিয়ামে ধরুন এত ধারণ ক্ষমতা দর্শকের যখন মাত্র এতগুলো টিকিট যখন সেল হবে না, প্রথমত দেখতে সেটা খুবই অড লাগে। আমরা যেরকম মাঝে মধ্যে আমাদের ঘরোয়া ক্রিকেট বা বিপিএল এ দেখি দর্শকহীন স্টেডিয়াম। বাংলাদেশের অনেক দর্শক আছে যে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য দেখা যায় বাংলাদেশ থেকেও অনেক দর্শক চলে যায় ইন্ডিয়াতে। সো সেই জায়গাটায় কি এবারে একটু ইন্ডিয়ার যে ব্যবসাটা বা টিকিট নিয়ে একটা দেখছিলাম ইডেন গার্ডেন্সের যে ম্যাচটা, সেই ম্যাচে একেবারেই দর্শক নেই বললেই চলে। সো এটা থেকে আসলে এবারের বিশ্বকাপ বঞ্চিত হবে কিনা? না নিশ্চয়ই, ধরুন ওই যে ইতালি আর স্কটল্যান্ডের খেলাটা পড়েছে, যেটা বাংলাদেশের ইতালির হওয়ার কথা ছিল, সেই ম্যাচের টিকিট গত 2 দিন আগে পর্যন্ত দেখছিলাম 350 টিকিটও বিক্রি হয়নি। একটা স্টেডিয়ামে ধরুন এত ধারণ ক্ষমতা দর্শকের যখন মাত্র এতগুলো টিকিট যখন সেল হবে না, প্রথমত দেখতে সেটা খুবই অড লাগে। আমরা যেরকম মাঝে মধ্যে আমাদের ঘরোয়া ক্রিকেট বা বিপিএল এ দেখি দর্শকহীন স্টেডিয়াম, যেমন এখন যে অদম্য টি20 হচ্ছে, দর্শক নেই, তার মধ্যে কনসার্ট হচ্ছে। আপনি ধরুন এরকম একটা বিগ ম্যাচ, ওয়ার্ল্ড কাপের ম্যাচ, সেখানে কোনো দর্শক থাকবে না। এখন ফুটবলে কিন্তু এটা আপনি কখনোই পাবেন না, ফুটবলে ধরুন, কিন্তু ক্রিকেট এটা হয় কেন? ধরুন পার্টিকুলার কিছু কান্ট্রি যেমন ইতালি, একেবারে নতুন একটা দেশ, ক্রিকেট খেলছে এবং তাদেরকে ফলো করে এক্স্যাক্টলি সে জায়গায় বাংলাদেশ থাকলে বরং অনেক দর্শক যেত অবভিয়াসলি বাংলাদেশের খেলা দেখার জন্য, এবং বাংলাদেশের সাপোর্ট যারা করেন সেটা টিভিতেও ভিউয়ারশিপ অনেক বেড়ে যেত। সে সব কিছু দিক দিয়েই আসলে লস তো পড়তেই হচ্ছে। এবং আরেকটা জিনিস খুবই ইন্টারেস্টিং, আজকে যে ওপেনিং ম্যাচ পাকিস্তান এবং নেদারল্যান্ডসের মধ্যে 11:30 কিছুক্ষণ পর, সেটার কিন্তু দুটো পার্টিকুলার গেটই ওপেন রেখেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ বা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে এটা ফ্রি, উন্মুক্ত থাকবে, দর্শকরা এসে ঢুকে যাতে খেলাটা দেখে। তার মানে হচ্ছে যে অবভিয়াসলি ক্রিকেট একটা হিট তো পেয়েছে কিনা এবারের বিশ্বকাপটা। নো ডাউট। ধরুন এত যখন আলোচনা হবে, সমালোচনা হবে, ইনফ্যাক্ট এসএলসিও জানে যে ভারত পাকিস্তান ম্যাচ কতটা ইম্পর্টেন্ট তাদের দেশে, ফলে তারা আনুষ্ঠানিকভাবে চিঠিও লিখেছে পিসিবিকে যাতে তারা আরেকটু রিকনসিডার করে, এবং সেই কারণেই আলোচনাগুলো আছে যে এখনো পাকিস্তান কি নিশ্চিত কিনা খেলবে কি খেলবে না। যদি আমি পার্সোনালি মনে করি তাদের আর খেলার, পাকিস্তানের কি আসলে এটাতে এগ্রি করার সম্ভাবনা কত? না একেবারে ভারত পাকিস্তান ম্যাচটা না নেই। কেন? কারণ তারা এটা ওয়েটই করছিল একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় যিনি বসে আছেন তার সঙ্গে আলোচনার পর, এবং তার দিক থেকে যখন ঘোষণাটা এসেছে তার সঙ্গে মিটিং এর পরপরই যে এই ম্যাচটা পাকিস্তান কোনোভাবে খেলবে না।